ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ হবার কথা রয়েছে। এ বিষয়ে আরো আপডেট জানতে চাই আমাদের সঙ্গে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, পরিস্থিতি কি বুঝছেন, মানে কখন আদেশটা হতে পারে, আইনজীবীরা আসলে কি বলছেন এবং এই মুহূর্তে আদালতে কি চলছে? রাকিব, আপনি যদিও বলছিলেন যে আজকে এটা শুনানি বা রায়ের জন্য আজকে বেলা 12টা বাজে গতকালকে কোর্ট কিন্তু আজকের এই দিনটি ঠিক করেছিলেন, যেহেতু কালকে এই শুনানিটা একটু নির্ধারিত ছিল এবং বেলা 1টা থেকে শুনানি শুরু হয়েছিল এবং দুইটা পর্যন্ত প্রায় 1 ঘণ্টাখানিক শুনানি চলে। বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায় হাইকোর্ট ডিভিশন বেঞ্চে সেখানে যে রিটকারী মামুনুর রশিদ তার পক্ষের আইনজীবী তিনি শুনানি করেন। তিনি যুক্তিতর্ক দেখান যে কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করানো যাবে না এবং নিম্ন আদালত বা নির্বাচনী ট্রাইব্যুনালে যে রায়টা ইশরাকের পক্ষে দেওয়া হয়েছিল সেই জায়গায় কি অসঙ্গতি রয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন। তারপরে কিন্তু ইশরাকের হোসেনের পক্ষে কিন্তু ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন তিনিও শুনানি করেন এবং তিনিও তার জায়গায় যুক্তি দেখান যে এই যে জনস্বার্থে রিটটি করা হয়েছে এই রিটটি কে করতে পারবেন এবং তার কি কতটুকু যৌক্তিকতা রয়েছে এই রিট করার, এবং সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন এবং সব মিলে তিনি আরও অভিযোগ তুলেন যে যেই রিটকারী রিট করেছেন মামুনুর রশিদ তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো বাসিন্দা না, তিনি ওই নির্বাচনে অংশগ্রহণ করেননি, তিনি একজন আইনজীবী। তিনি বলছিলেন যে ব্যারিস্টার তাপস হয়তো এর বাইরে থেকে কলকাঠি নাড়তে পারেন, সেই বিষয়টি তিনি আদালতে উত্থাপন করেছিলেন এবং দিন শেষে কিন্তু আবার বিকেল 4টা বাজে যখন শুনানি হয় তখনও কিন্তু কিছুক্ষণ শুনানি হয়, বিকেল 5টা পর্যন্ত শুনানি পরেই আদালতে বিচারক আকরাম হোসেন চৌধুরী জানান যে আজকে দুপুর 12টায় এইটার আদেশের জন্য দিন ফিক্স করেন এবং সব মিলে হাইকোর্টের বাইরেও কিন্তু বিএনপির অনেক ইশরাক হোসেনের অনুসারী তারা কিন্তু হাইকোর্টের বাইরে আছে, যদিও আজকে শুনানি ওইভাবে হবে না, শুধু আদেশের দিন ধার্য করা হয়েছে। সব মিলিয়ে আমাদের ঘণ্টাখানিক আর একটু অপেক্ষা করতে হবে এবং 1 ঘণ্টা পরেই কিন্তু যখন আদালত আজকে রায় দেবে এবং সেই রায়ের পরে কিন্তু আমরা জানতে পারবো ইশরাক হোসেন কি শপথ পড়তে পারবেন কিনা, যেহেতু নির্বাচন কমিশনও তার পক্ষে তাকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন। সব মিলে রাকিব এর জন্য আমাদের আরো 1 ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং 1 ঘণ্টা পরে আমরাও নিশ্চয়ই অপেক্ষা আছে। আপনার কাছ থেকে তথ্য আসা মাত্র নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো এবং সেই আপডেটটা জেনে নিতে পারবো। আমাদের সঙ্গে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক।